আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। কোরবানি বিষয়ে আলোচনা হবে। কোরবানি হুকুম কি, ওয়াজিব না সুন্নাত? এ বিষয়ে ইমাম ও ফকিহদের মাঝে মত পার্থক্য রয়েছে এবং তাদের দুটো মত রয়েছে। প্রথম মত কোরবানি ওয়াজিব। ইমাম আউজাই, ইমাম লাইস, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ প্রমুখের মত এটাই। আর ইমাম মালিক, ইমাম আহমদ রহমতুল্লাহ একটি মত বর্ণিত আছে, তারাও কোরবানি ওয়াজিব বলেছেন। দ্বিতীয় মত কোরবানি সুন্নতে মুআক্কাদা, এটি অধিকাংশ আলেমের মত এবং ইমাম মালিক ও শাফি রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ মত। কিন্তু এই মতের প্রবক্তারা আবার বলেছেন সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি পরিত্যাগ করা মাকরুহ। যদি কোনো জনপদের লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে কোরবানি পরিত্যাগ করে তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে, কারণ কোরবানি হলো ইসলামী একটি শিয়ার বা মহান নিদর্শন। যারা কোরবানি ওয়াজিব বলেন তাদের দলিল আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং পশু কোরবানি করো। সূরা কাউসার আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশ পালন করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সেজন্য আমাদের ঈদগাহের ধারে না আসে। যারা কোরবানি পরিত্যাগ করে তাদের প্রতি এই হাদিস একটি সতর্কবাণী, তাই কোরবানি ওয়াজিব। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কোরবানি দেওয়া। আর যারা কোরবানি দেওয়া সুন্নত বলেন তাদের দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যে কোরবানি করতে চায় জিলহজ মাসের চাঁদ দেখার পর সে যেন কোরবানি সম্পন্ন করার আগে তার কোনো চুল ও নখ না কাটে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানি করতে চায় কথা দ্বারা বুঝে আসে এটা ওয়াজিব নয়। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাঝে যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে কোরবানি করেছেন। তার এই কাজ দ্বারা বুঝে নেওয়া যায় যে কোরবানি ওয়াজিব নয়। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উভয় পক্ষের দলিল প্রমাণ উল্লেখ করার পরে বলেছেন, এই সকল দলিল প্রমাণ পরস্পর বিরোধী নয়, বরং একটা অন্যটার সম্পূরক। সার কথা হলো, যারা কোরবানিকে ওয়াজিব বলেছেন তাদের প্রমাণ অধিকতর শক্তিশালী, আর ইমাম ইবনে তাইমিয়ার মত এটাই। আর বর্তমানকালে শেখ মুহাম্মদ ইবনে সালেহ উসাইমিন এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির মতো এত ফজিলতপূর্ণ কাজ আমাদের সকলকে করার তৌফিক দান করুক, আমিন।